নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের ফুটন্ত জলে ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। খুব কম সময়ের মধ্যে ঝটপট এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথেই জমে যাবে। আর একবার যদি বানান, ডিমের অন্য কোনো রেসিপি আর ভালো লাগবে না, এতটাই অসাধারণ স্বাদের তৈরি হয়। তো প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই রেসিপিটি বানানোর জন্য আমি 4টে ডিম নিয়েছি। এই ডিমগুলোকে প্রথমে একটা পাত্রে ভেঙে নিচ্ছি। এবার 4টে ডিম ভেঙে নিয়েছি। এবার ওতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, দিয়ে 1 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার গ্যাসেতে বসিয়ে দিয়েছি কড়া, আর কড়ায় দিয়ে দিচ্ছি জল। এবার অপেক্ষা করব জলটা ফুটে ওঠা পর্যন্ত। জলটা ফুটে উঠতে শুরু করেছে। এবার এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা ডিমটাকে। এইভাবে ফুটন্ত জলের মধ্যে ডিমের মিশ্রণটা এক জায়গাতেই ঢেলে দিতে হবে। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটা ফুলের মতো মনে হচ্ছে। এটা মোটামুটি 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নিতে হবে। তো 5 মিনিট পর যখন সেদ্ধ হয়ে গেছে, তখন দেখুন ডিমটা জলের ওপরের দিকে ভেসে গেছে। আমরা 4টে ডিম থেকে কিন্তু অনেকটাই ডিমের মিশ্রণ পেয়ে গেছি। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, দারুণ খেতে হয়। কষা মাংসের স্বাদকেও হার মানাবে এই রেসিপিটা। এবার গ্যাসটা অফ করে দেব। এবার একটা ছাঁকনির মধ্যে এই ডিমটাকে আমরা তুলে নেব। দেখুন সমস্ত ডিমটাকে আমরা একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। আর যে জলটা আছে, এই জলটার কোনো কাজে লাগবে না, এটা বাদ দিয়ে দেব। এবার কড়ায় দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। জিরাটা একটু ভাজা হলেই ওতে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হলে ওতে দিয়ে দেব একটা টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব। ওতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। দেখুন টমেটো আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে টমেটো আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার মশলাটা খুব ভালো করে আমরা কষিয়ে নেব। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিলাম। এবার ওতে দিয়ে দেব ডিম। ডিমটাকে আমি একটা খুন্তি দিয়ে লম্বা লম্বা করে পিস পিস করে নেব। আপনারা আগেও পিস করে নিতে পারেন। এভাবে আমি একটু বড় বড় করে পিস করে নিচ্ছি, আপনারা চাইলে ছোট ছোট পিস করে নিতে পারবেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। ডিমটাকে খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, তাই জলটা একটু কম দিয়েছি। এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে মশলাগুলো ডিমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। দেখুন ডিমের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 মুঠো ধনে পাতা কুচি দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ডিমের একটা দুর্দান্ত রেসিপি। এইভাবে আপনারা রেসিপিটা ট্রাই করুন, আশা করছি খুব ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথে এটা আপনারা পরিবেশন করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর রেসিপিটা দেখা মাত্র
বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজ আমার একটু গলাটা ধরে গেছে, ঠান্ডা লেগেছে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো।